যারা ইন্ডিয়ান ভিসার পেমেন্ট করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি আপনি নিজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। প্রথমে একটি ব্রাউজারে গিয়ে IVAC-BD লিখে সার্চ করবেন। প্রথমের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন তারা আমার আই বাটনে লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের দ্বিতীয় ধাপে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার জন্য আপনাকে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাকে পেমেন্টের সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি জরুরি বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। এরপর আপনারা মিশনটি সিলেক্ট করবেন, তারপর ওয়েব ফাইল নাম্বারটি দিয়ে দিবেন, আবার পুনরায় একই ওয়েব ফাইল নাম্বারটি দিবেন। আপনি যে IVAC সেন্টারে ফাইলটি জমা দিবেন সেই IVAC সেন্টারটি সিলেক্ট করবেন। এরপর আপনারা ভিসা টাইপটি সিলেক্ট করে দিবেন। সবকিছু ঠিক থাকলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে হবে। প্রথমে আপনার ফুল নেম, আপনার ওয়েব ফাইল অনুসারে, তারপর আপনার ইমেইল এবং কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে সেভ অ্যান্ড শো ওভারভিউতে ক্লিক করবেন। আপনি চাইলে একসাথে পরিবারের সকলের পেমেন্ট একসাথে সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাড মোর ফর ফ্যামিলি নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ফ্যামিলির সকলের ইনফরমেশন এইভাবে একইভাবে অ্যাড করতে পারবেন। আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে আই অ্যাগ্রিতে টিক দিয়ে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্টে ক্লিক করবেন। আপনি যেটির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে চান সেটি সিলেক্ট করবেন। যদি বিকাশ, রকেট, আপনার যে কোনো মাধ্যমে আপনি পে করতে পারেন। প্রথমে আপনারা মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি OTP দেওয়া হবে। সে OTPটি এখানে বসিয়ে আপনার ভেরিফাইড করে নেবেন। এরপর আপনি যে ডেটে জমা দিতে চান সেটি সিলেক্ট করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম, আপনি কখন ফাইলটি জমা দিবেন সময়টাও উল্লেখ করে দিতে পারেন। সময়টি দেওয়ার পরে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে আপনাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হবে। এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারটিতে একটি OTP দেওয়া হবে। সেই OTP বসিয়ে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনি বিকাশের পিন নাম্বার দিয়ে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। এরপর আপনাকে একটি পে স্লিপ দেওয়া হবে। এই পে স্লিপটি এবং অন্যান্য সকল ডকুমেন্ট নিয়ে আপনার IVAC সেন্টারে ফাইলটি জমা দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।